নিজেকে স্ট্রং করতে চান তাহলে শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজে পজিটিভ চিন্তা করুন। মনে মনে ভাবতে থাকুন, আমি একাই 100, আমার দ্বারা সম্ভব হবে, আমি সবটাই পারবো। নাম্বার 2, সমস্ত নেগেটিভিটি বাদ দিন। নেগেটিভিটি বলতে কেমন? আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এতবার ব্যর্থ হয়েছি, আর হবে না, আমার অর্থবল নেই, আমার বাহুবল নেই, আমি ভীষণ দুর্বল অসহায়, আমার ফলে কেউ নেই, আমি একা পারবই না। সমস্ত ভাবনাগুলো দূর করুন। বরং মনে মনে বলতে থাকুন, আমি পারবো, আমার দ্বারা সম্ভব হবে। যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়িয়ে বলতে থাকুন, আরেকবার দেখি তো, এবারটাই ঠিক হবে। আর একটা সময় দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন। ভাই, এই পৃথিবীতে প্রত্যেক সফল ব্যক্তির পেছনে একটা বিশাল দুঃখের ইতিহাস আছে। হয়তো আপনার আমার অনেকেরই জানা নেই, কিন্তু দুঃখের ইতিহাস আছেই প্রত্যেক সফল ব্যক্তির পেছনে। এমনটা নেই যে রাতে স্বপ্ন দেখেছে আর ভোরে উঠতে দেখে স্বপ্ন পূরণ হয়ে গেছে। না প্রিয় বন্ধু, এমনটা হতে পারে না। তাকে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসতে হয়েছে। আপনিও চেষ্টা করুন। আপনি যদি শুয়ে উঠে বসে আলস্যে দিন কাটান, আপনি যদি কঠিন পরিশ্রম না করেন, অপরের উপর নির্ভর হয়ে থাকেন, তাহলে কোনোদিন আপনি সফল হতে পারবেন না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, আর অপরের উপর নির্ভর হওয়া এসব বাদ দিতে হবে। নিজের ওপর ভরসা করুন, নিজের ওপর নির্ভর হয়ে থাকুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো সমালোচনায় কান দেবেন না। ভালো কিছু কাজ করতে হলে কিছু কথা আপনাকে উপেক্ষা করতে হবে, সহ্য করতে হবে, হজম করতে হবে। এই হজম ক্ষমতা আপনাকে বাড়াতে হবে। নানান লোকে নানান কথা বলবে, বদনাম করবে, আজে বাজে কথা বলবে, এমন এমন কথা বলবে যাতে আপনার মন ভেঙে যায়, যাতে আপনি দুর্বল হয়ে পড়েন, এমন কথা বলবে। কারণ তারা তো চাইছে না যে আপনি ভালো কাজ করুন। তাই এই সব কথাগুলোকে ইগনোর করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এখানেই শেষ নয়, আরও কিছু কথা রয়েছে, মন দিয়ে শুনুন। ভাই, পরিবারের মধ্যে যাই হয়ে যাক না কেন, ঝগড়াঝাঁটি ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন, তৃতীয় ব্যক্তির কানে ফুটতে যাবেন না, তৃতীয় ব্যক্তিকে বলতে যাবেন না। এসব তৃতীয় ব্যক্তিরা কি করে বলুন তো? এই পরিবারের কথা নিয়ে, আপনাদের পরিবারের কথা নিয়ে বাইরের চার কান করে, এর কাছে বলবে, ওর কাছে বলবে, দিয়ে একটা তামাশার কারণ হয়ে উঠবেন। দরকার কি আছে ভাই? পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন, আর সেটা আপনার জন্য খুব ভালো হবে। নিজেকে শক্তিশালী করতে হলে পরিবারটাকে স্ট্রং রাখতে হবে, পরিবারটাকে আরও মজবুত রাখবেন। আপনি আপনার বাড়ির কর্তা ভাই, আপনার উচিত পরিবারটাকে ধরে রাখা। আপনি ছাতার মতো থাকবেন, কখনো নিজেকে অসহায় ভাববেন না, দুর্বল ভাববেন না, নিজেকে গুরুত্ব দেবেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।